একটা সময়ে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ছিলেন কুণাল মিত্র। অভিনয়ের পাশাপাশি তাঁর সুদর্শন চেহারাও মুগ্ধ করেছিল বাঙালি দর্শককে। কিন্তু অভিনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি। 2009 সালের 21শে জানুয়ারি ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় ধারাবাহিক উৎসবের রাত্রে শুটিং করছিলেন তিনি। টেলিভিশনে সেই জনপ্রিয় অভিনেতা কুণাল মিত্রকে কি মানুষ মনে রেখেছেন? ফেসবুকে একটি লম্বা পোস্টে প্রশ্ন তুলেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বর লিখছেন কুণাল মিত্র। ছোট থেকে টিভিতে দেখে বড় হয়েছি, তার সাথে প্রথম দেখা আলোর সেটে বোলপুরে। একই হোটেলে আমরা ছিলাম, কিন্তু ভয়, আমি কোনো কথা বলতেই পারছিলাম না। প্রথম দিন শ্যুটের পর সন্ধেবেলা আমার পাশ দিয়ে যেতে গিয়ে কি বলে চলে গেল। আমিও ক্যাবলার মতো হাসলাম। তারপর দিন নবগ্রামে পুকুর পাড়ে শ্যুট। কাতারে কাতারে গ্রামের মানুষ শ্যুট দেখতে এসেছে। লোকের হাত থেকে পালিয়ে আমি আর কুণালদা একটা গাড়িতে বসেছিলাম। সেখানেই আলাপ জমল। দু একটা কথা বলেই হাত তুলে কিছু লোককে দেখে বলছে, এই দেখুন, জন্মভূমিরও বিক্রম এখানে আছে। আলোর পর অগুন্তি অজস্র কাজ একসাথে, বেশিরভাগ দাদা আর ভাই, যেমন অভিজিৎ দাশগুপ্তরও মৌচাক। ভাস্বরের লেখা পোস্টেই উঠে এসেছে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদাসীনই ছিলেন কুণাল। ভাস্বর লিখছেন, এত ভালো রিলেশন গড়ে উঠল কুণালদার বাড়ি যাওয়া, আড্ডা মারা, সিনেমা দেখা হলে গিয়ে। একবার বিএফজে অ্যাওয়ার্ডে বাবামায়ের সাথে কুণালদার আলাপ করিয়ে দিলাম। মা তো খুব ফ্যান ছিল, সেই স্বপ্নের বাজার সিরিয়াল থেকে। খালি বলতো, কুণাল এত মোটা হচ্ছে কেন বলতো। অনেক বলতাম, কেন এত রিচ খাও, একটু এক্সারসাইজ করো দাদা, আবার আগের মতো হয়ে যাও। বলতো, শোনো, আমি মোটা হচ্ছি যাতে সিনেমায় ভালো ভালো বাবার রোল করতে পারি। কারণ কুণালদার মনে একটা যন্ত্রণা ছিল যে ফিল্মের দাদারা তাকে চেপে দিয়েছিলেন। বেশ কিছু ছবিতে হিরো আর প্যারালাল হিরো হওয়ার পরেও কোনো ঠাসা করা হচ্ছিল। বলতো, হিরো নাই হলাম, হিরোর বাবার রোলে দেখবি শালা ফেলে দেব। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর ইউ ম্যাড? এই বিদ্যে নিয়ে আপনি ডাক্তারি করেন? এই বিদ্যে নিয়ে আপনি লোকের কাছ থেকে পয়সা নেন? 17 বছর হয়ে গেল চলে গিয়েছেন কুণাল মিত্র। স্মৃতিচারণের শেষে ভাস্বর লিখেছেন, যেদিন চলে গেল সেদিন সারা স্টুডিও পাড়ায় কাজ বন্ধ হয়ে গেছিল। সেই শেষবার হোল ইন্ডাস্ট্রি এসেছিল। শান্তিদা, শঙ্করদা, ভাস্বর সবাইকেই দেখেছিলাম হাউ হাউ করে কান্নাকাটি করতে। এই আমাদের কজনের মধ্যে কুণালদা আজও বেঁচে আছে। মিডিয়া খুব তাড়াতাড়ি ভুলে গেল, এটাই কষ্ট হয়। হ্যাঁ বন্ধু জয়ী, প্রথম থেকেই তুমি আমাকে ভুল বুঝে এসেছো। তোমার বন্ধুত্ব ছাড়া আমি আর কোনোদিন কিছুই চাইনি। সুদর্শন চেহারা, মাথায় থাক দেওয়া চুলের একটি ছেলে টেলিভিশনের সবার মন জয় করে নিয়েছিলেন 90-এর দশকে, যিনি আবার খ্যাতনামা পরিচালক আচার্য দেবকী কুমার বসুর নাতি হতেন সম্পর্কে, যা হয়তো অনেকেই জানেন না। আসল নাম ছিল বাসব মিত্র। তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা কুণাল মিত্র। কুণালের জন্ম 1965 সালের 30শে এপ্রিল। দেবকী কুমার বসুর বাড়িতে নিত্য যাতায়াত ছিল কুণালের ছোটবেলা থেকেই। দেবকী বসুকে কুণাল ছোটবেলায় দেখেও ছিলেন। কুণাল একসময় চাকরি করতেন রেলওয়ে বিভাগে। বহুরূপী নাট্যদলও জড়িত ছিলেন বহুদিন। দেবকী বসুর পুত্র পরিচালক দেবকুমার বসুর হাত ধরেই কুণাল মিত্র সিনেমায় অভিষেক। দেবকুমার বসু পরিচালিত অনুভব ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন কুণাল, কিন্তু চলচ্চিত্র আসার সময় তার নাম বাসব থেকে কুণাল করা হয়। এরপর এবার জমবে মজা কমেডি সিরিয়াল দিয়ে টেলিভিশনে সুযোগ পান কুণাল। কুণালের বিপরীতে ছিলেন গার্গী নন্দী, যাকে আমরা অন্যতম অভিনেত্রী হিসেবে চিনি। তৎকালীন আলফা টিভি বাংলা চ্যানেলে হতো ধারাবাহিকটি। অল্প দিনের স্লটেই ছিল এটি, তাতেই জনপ্রিয় হন কুণাল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রথম সিরিয়াল মাঝারি হিট হলেও পরপর সিরিয়ালের নায়ক হয়ে উঠতে পেরেছিলেন তিনি। যিশু দাশগুপ্তর কুয়াশা যখন সিরিয়ালে ইন্দ্রাণী হালদারের বয়ফ্রেন্ডের চরিত্রে কুণাল সবার চোখে পড়েন। রণজয় ছিল তার অভিনীত চরিত্রের নাম।
সে সময় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির দাপটে ইন্দ্রাণী হালদার সেভাবে জুটি পাচ্ছিলেন না, তাই নায়িকা কেন্দ্রিক ছবি করতেন। কুণাল ইন্দ্রাণী জুটি টিভিতে জমজমাট হয়ে উঠল। ইন্দ্রাণী কুণালকে নিয়ে বড় পর্দায় সম্প্রদান ছবি করলেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাপ্পাদিত্যর প্রথম ছবি, যা সেই সময় ছিল বেশ অন্যরকম। তবে কুণাল ইন্দ্রাণী জুটি সিরিয়াস টেলিফিল্ম ও সিরিয়ালই বেশি করতেন। তাদের জুটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার কথা খুব একটা কেউ ভাবেননি। ইন্দ্রাণীর পাশাপাশি বিগ স্টার দেবশ্রী রায়ের স্বামীর ভূমিকাও পেলেন কুণাল, বাণী বসুর বিখ্যাত কাহিনী অবলম্বনে গান্ধর্বী ছবিতে। তাছাড়া দ্রৌপদী সিরিয়ালে রূপা গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অর্জুন রূপে অভিনয় করেছিলেন তিনি। 90s কুণাল ছোট পর্দাতেই সমসাময়িক ফিল্মে হিরোদের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। টেলিভিশন জগতে সেই সুবর্ণ যুগে নতুন ভাবনা নানা রকম কাজও হতো। সেই সময় সব ভালো ভালো টেলিছবি হতো টিভিতে, সেখানেও নায়ক কুণালই। কিন্তু ফিল্মে তেমন হলো না, সুযোগ পেয়েও যেন কাজে লাগাতে পারলেন না। প্রাথমিক পর্যায়ে তার সঙ্গে কথা এগোতো ফিল্ম ডিরেক্টর প্রডিউসারদের, কিন্তু ফাইনালি দেখতেন তার জায়গায় চুক্তিপত্রে অন্য হিরোরা সাইন করেছেন। একনায়কতন্ত্র চলা টলিউডে নেপোটিজমের শিকার হয়েছিলেন কুণাল। নামী মুখ নায়কদের ছবিতে অকিঞ্চিতকর ভূমিকায় অভিনয় করতে হতো কুণালকে। একটু খেয়াল করলেই প্রমাণ মিলবে, সে যুগে প্রভাত রায়ের বিখ্যাত ছবি খেলাঘরে কুণাল শাশ্বতরা কতটা অকিঞ্চিতকর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর কুণালের জীবনে এলো বড় ব্রেক। তরুণ মজুমদারের ছবিতে নায়ক হওয়ার সুযোগ। আলো সুপার ডুপার হিট ছবি, নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বুবাইকে রাখলে না শ্যামল? এছাড়াও কুণাল কাজ করেছেন নামী পরিচালকদের সঙ্গেও। অপর্ণা সেনের যুগান্ততে ভাইয়ার চরিত্রে, শ্যাম বেনেগালের নেতাজি সুভাষচন্দ্র বোস ছবিতে কুণাল হন অশোক বোস, রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল ছবিতে কুণাল ছিলেন হরলাল চরিত্রে, দীনেন গুপ্ত পরিচালিত প্রিয়জন ছবিতে কুণাল ছিলেন লাবণী সরকারের বিপরীতে। একসময় খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন কুণাল, নিজে ছিলেন উত্তম ভক্ত। কুণালের পরের দিকের অভিনয় অনেকটাই উত্তম কুমারের ছায়া ছিল। সে সময় ইটিভি বাংলার বিখ্যাত উত্তম কুমারের ছবি নিয়ে অতি উত্তম সিরিজে মৌচাক সহ অন্যান্য কতগুলি উত্তম রিমেক টেলিছবিতে মহানায়কের রোল করেন কুণাল। অনেকে তাকে এ যুগের উত্তম কুমারও বলতো। কিন্তু কিছুটা অসংলগ্ন জীবন, বেশি খাওয়া দাওয়া, অনিয়মিত যাপন, এসব মিলিয়ে ওজন বাড়িয়ে ফেলেছিলেন কুণাল। একসময় মদ্যপান করে করে রোমান্টিক চেহারাটাই শেষ হয়ে গেল তাঁর। একসময় বিশাল চেহারায় ভিলেনের রোলও করতে শুরু করেন, কিংবা কমেডি ভিলেন রোল, অনেকটা উৎপল দত্ত গোছের। যেমন রাজা গজা সিরিয়ালের জনার্দন জানা, কৃষ্ণকান্তের উইল থেকে শেষ ছবি শুকনো লঙ্কাতেও ভিলেন হয়েছিলেন তিনি। 2009 সালে উৎসবের রাত্রি নামে একটি টেলি সিরিয়ালে কুণালের অভিনয় চলছিল টালিগঞ্জের একটি স্টুডিওতে। হঠাৎই বুকে ব্যথা হয় সিরিয়ালের লিড অভিনেতা কুণাল মিত্রের। কিছু বুঝে ওঠার আগেই সেটের মধ্যেই হার্ট অ্যাটাক হয়, ঠিক যেন তার মহাগুরু উত্তম কুমারের মতোই। অভিনেত্রী অঞ্জনা বসু কুণালের মৃত্যুর সাক্ষী। তার সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন কুণাল। একই সঙ্গে বউ কথাকাও সিরিয়ালেও কাজ করছিলেন তিনি। সে সময় অনিকেত চট্টোপাধ্যায়ের ছয়ের ছুটি ছবিতেও কাজ করেছিলেন কুণাল। ছয়ের ছুটি কুণাল মিত্র অভিনীত শেষ ছবি। কিছু শুটিং ও ডাবিং শেষ হতে বাকি ছিল। মৃত্যুর সময় কুণালের বয়স ছিল মাত্র 44 বছর। স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা সংস্কৃতি মহল। জানা যায়, আগের দিন অভিনেতা সুমন ব্যানার্জির বিয়েতে অনেক ভোজ খেয়ে রাত করে বাড়ি ফিরে আবার সকালে স্টুডিওতে যান কুণাল। এই অনিয়ন্ত্রিত জীবনযাপন, কাজের চাপ সব মিলিয়ে এত অল্প বয়সে অভিনেতা চলে গেলেন 2009 সালের 21শে জানুয়ারি। রইল তার স্ত্রী ও 2 ছেলে। তার মৃত্যুর পর টালিগঞ্জের শিল্পী ও মিডিয়ার মহলে ক্রিকেট ম্যাচ হয়। সেই ট্রফির নাম রাখা হয় কুণাল মিত্র মেমোরিয়াল ট্রফি। টলিউডে আজও মেনে নিতে পারেনি আমোদের সুপুরুষ সবার প্রিয় অভিনেতার অকাল প্রয়াণ। সেই শূন্যতা নেই ইন্ডাস্ট্রিতে কাজ চালিয়ে যাচ্ছেন দেবদূত। সহ অভিনেতাদের মিস করছেন প্রতি মুহূর্তে। ইন্ডাস্ট্রিতে মেকআপ করতে করতে মৃত্যু হয় কুণালের। হঠাৎই বুকে ব্যথা, তার আধ ঘন্টার মধ্যেই সব শেষ। কুণালের জন্মদিনে বন্ধু দেবদূতের সংযোজন। অভিনেত্রী অঞ্জনা বসু ফোন করেন আমাকে, বলেন কুণালদার শরীরটা খারাপ হয়েছে, ও পড়ে গিয়েছে। অঞ্জনার পাশে বসেই মেকআপ করছিল কুণালদা। আমি আর অঞ্জনা এখনও একটা শুটিং করছি। ওই আমাকে পুরনো দিনগুলির কথা মনে করিয়ে দেয়। যেদিন মৃত্যু হয় তার আগের দিন রাতে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলেন কুণাল। ইন্ডাস্ট্রির অনেকেই সেই বিয়েতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন। রাত 1টা পর্যন্ত বিয়ে বাড়িতেই ছিলেন কুণাল।
অনেক রাত করে এসেছিলেন। 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরেছিলেন, জানান দেবদূত। বলেন, পরের দিন সকালে অঞ্জনার ফোন পায়, জানতে পারি ও অসুস্থ। ডাক্তার ডাকা হয়, মুহূর্তের মধ্যেই কুণাল দাস শেষ। কোনো নতুন প্রজেক্ট হলেই কুণালের সঙ্গে দেবদূতকে কাস্ট করা হতো। কুণালের বড় ভাইয়ের চরিত্র পেলে দেবদূত হতেন তার ছোট ভাই, সেটাই ছিল অলিখিত নিয়ম। পর্দার 2 ভাইয়ের সম্পর্ক বাস্তবও তেমনই ছিল। প্রচণ্ড ফুডি ছিলেন কুণাল, শেষের দিকে লাগামহীন খাওয়া দাওয়া করতেন। বিশ্বকর্মা পুজোতে অফিস মাটন খেয়েছেন প্রমাণ দিতে হাতের পাহাড় তৈরি করে ছবি তুলে সবাইকে দেখাতেন। দেবদূত বলেন, কোনো কন্ট্রোল ছিল না, তাই তো কাল হলো। এটা কি চলে যাওয়ার বয়স হয়েছিল? বিষয়টা হান্ট করে আজও। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।